সোনি 10 অন অ্যান্ড সোনি 10 3-তে আমরা একটি অ্যাড দেখতে পাচ্ছি সামার স্ল্যামের, এবং সেই অ্যাডে বারবার দেখানো হচ্ছে পল হেমন সোলো সিকাওয়াকে যে বলেছিল ইউ আর নট মাই ট্রাইবাল চিফ, সেই বাক্যটি। এবং আমরা সামার স্ল্যামের মেইন ইভেন্টে দেখতে পাবো কোডি রোডস ভার্সেস সোলো সিকাওয়া, যেখানে আমরা সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার এর ম্যাচে স্পেশাল রেফারি সেথ ফ্রিকেন রলিন্স। এই ম্যাচটি আমার মনে হচ্ছে সামার স্ল্যামের 7টি ম্যাচের মধ্যে সবচেয়ে হাইপফুল ম্যাচ হতে চলেছে, এবং আমার মতে সেই ম্যাচটিকে সামার স্ল্যামের মেইন ইভেন্টে রাখা উচিত ছিল, কিন্তু সামার স্ল্যামের মেইন ইভেন্টে রাখা হয়েছে কোডি রোডস ভার্সেস সোলো সিকাওয়ার ম্যাচটি। এবং সেই ম্যাচটিকে মেইন ইভেন্টে রাখার কারণও রয়েছে, কেননা সেই ম্যাচটিতে ফিরতে চলেছে রোমান রিংস। কোডি রোডস ভার্সেস সোলো সিকাওয়ার ম্যাচ চলাকালীন যদি রোমান রিংস ফেরত আসে, মানে যদি রোমান রিংসের রিটার্ন সেই সময় দেখা যায়, তাহলে হয়তো সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশন হয়ে যেতে পারে রোমান রিংসের জন্য। অথবা সোলো সিকাওয়া যদি এই ম্যাচটিতে জিততে পারে, তাহলে আমরা সোলো সিকাওয়া ভার্সেস রোমান রিংসের মধ্যে একটি ফেস অফ দেখতে পাবো, এবং ভবিষ্যতে ব্যাড ব্লাড অথবা বড় কোনো ইন্টারন্যাশনাল প্রিমিয়াম ইভেন্টে আমরা তাদের ম্যাচও দেখতে পেতে পারি। আর কোডি রোডসের চ্যাম্পিয়নশিপের জন্য সেই সময়টা হয়তো ফুরিয়ে গেছে, মানে কোডি রোডস হয়তো সামার স্ল্যামে হারতে চলেছে তার টাইটেলটি, এবং আমরা সেখান থেকে সোলো সিকাওয়াকে দেখতে পাবো নিউ চ্যাম্পিয়ন। আর রোমান রিংস রিটার্ন করার পর যদি ম্যাচটি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়, তাহলে আমরা ভবিষ্যতে ট্রিপল থ্রেট ম্যাচও দেখতে পেতে পারি কোডি রোডস ভার্সেস সোলো সিকাওয়া ভার্সেস রোমান রিংসের মধ্যে। এবং আমরা দেখতে পাবো পল হেমনকে রিটার্ন করতে, মানে পল হেমেনই নিয়ে চলে আসবে রোমান রিংসকে, মানে পল হেমেন এবং রোমান রিংস এবং জে উসো রিটার্ন করতে পারে একই সঙ্গে। এবং আমরা সামনে স্ম্যাকডাউনে দেখতে পাবো জ্যাকব ফাটু অ্যান্ড তামা তুঙ্গা ভার্সেস ডায়ের মধ্যে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম ম্যাচ, এবং সেই ম্যাচটিতে হয়তো ডাই হেরে যাবে এবং তামা তুঙ্গা অ্যান্ড জ্যাকব ফাটু চ্যাম্পিয়ন হয়ে যাবে, স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এবং আমরা রতে দেখতে পাচ্ছি সেমি জেন এবং জে উসো, তারা দুজন এক হয়ে কাজ করছে, মানে দুজনই ওল্ড ব্লাড লাইনের সদস্য। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে হয়তো সেমি জেন হারতে বসবে, এবং সেমি জেন হারার পরে তারাও জিততে পারে র এর ট্যাগ টিম টাইটেলটি, কারণ আমরা জাজমেন্টের সদস্যকে দেখতে পাচ্ছি জে উসো এবং সেমি জেনের সাথে বর্তমানে তাদের স্টোরি লাইন চলছে। এবং আমরা জে উসো এবং সেমি জেনকে র এর ট্যাগ টিম ম্যাচে জিততে দেখতে পাবো ভবিষ্যতে, বলতে কিছু সপ্তাহের ভিতরেই হয়তো। রোমান রিংস এবং জেমি উসো যদি রিটার্ন করে ফেলে, তাহলে সামনের সার্ভাইভার সিরিজে আমরা দেখতে পাবো নিউ ব্লাড লাইন ভার্সেস ওল্ড ব্লাড লাইনের মধ্যে একটি ম্যাচ। এটি সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত, আশা করি সেটিই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।